প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করতে যাচ্ছি। আমরা অনেক দিন ধরে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশনের মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছি। তো আমরা বলতে পারতেছি না যে ডিফারেন্সিয়েশন কমপ্লিট, তবে আমরা মোটামুটি বেসিকটা আমরা ধারণা দিয়েছি। আমাদের ডিফারেন্সিয়েশন যতগুলো ম্যাথস আছে, অনেকগুলো ম্যাথস আমরা এখানে সলভ করছি। এরপরও পরবর্তীতে তোমাদের চাহিদার প্রেক্ষিতে আমরা আরও নতুন নতুন ম্যাথস আমরা সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার 10A। তো এই চ্যাপ্টার শুরু করতে হলে আমরা ইন্টিগ্রেশন শুরু করলেই আমরা অনেকগুলো ফর্মুলার সাথে আমাদের ফেস করতে হবে। সেই প্রেক্ষিতে আমরা অনেকগুলো এখানে দেখো, এখানে 12টা ফর্মুলা আমরা এখানে তুলে ধরলাম। এগুলা 12টা ফর্মুলা আমাদের, এগুলা একদম কমন। ইন্টিগ্রেশন করলেই আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। তো আমরা এই ফর্মুলাগুলো আজকে আমরা দেখব কিভাবে হয় ইন্টিগ্রেশন। দিস ইজ দ্য সাইন অফ ইন্টিগ্রেশন। এটা ইন্টিগ্রেশনটাকে আমরা একটা এক্সপ্লেন করি। যেমন ইন্টিগ্রেশন যখন আমরা করব, ইন্টিগ্রেশন এটাকে দুইটা ভাগ করছে। একটা হচ্ছে ডিফাইনেট, ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন, আর হচ্ছে ইনডিফাইনেট ইন্টিগ্রেশন। তো আজকে আমরা ইনডিফাইনেট ইন্টিগ্রেশন এই চ্যাপ্টার হচ্ছে 10 চ্যাপ্টার হচ্ছে ইনডিফাইনেট ইন্টিগ্রেশন। আর ডিফাইনেট ইন্টিগ্রেশন যখন আমরা ইন্টিগ্রেশনের অনেকগুলো ম্যাথ সলভ করব বিভিন্ন ফর্মুলার, তখন যাই আমরা ডিফাইনেট ইন্টিগ্রেশনটা সলভ করতে যাব। তো এই ইনডিফাইনেট ইন্টিগ্রেশনটা সলভ করতে হলে আমাদের এই ফর্মুলাগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। দেখো, ইন্টিগ্রেশন, দিস ইজ দ্য সাইন অফ ইন্টিগ্রেশন। সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে এটাকে x টু দ্য পাওয়ার n মানে কি হবে? x টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c মানে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। প্রতিটা ক্ষেত্রে আমরা একটা c দিব। e টু দ্য পাওয়ার mx 1 বাই m e টু দ্য পাওয়ার mx প্লাস c e to the power x divided by ln a plus c 1 by x, এটার ইন্টিগ্রেশন কি? ln x plus c cos x এর ইন্টিগ্রেশন কি? sin x plus c sin x এর ইন্টিগ্রেশন minus cos x plus c sec স্কয়ার ইন্টিগ্রেশন tan x plus c cosec square x minus cot x plus c sec x tan x sec x plus c cosec x cot x minus cosec x প্লাস সি। এইখানে কিছু নাই, মানে 1 ধরতে হবে, 1 আছে। 1কে ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স প্লাস সি, যেহেতু আমাদের এক্সের এগেনস্টে ডিএক্স এর এগেনস্টে, সেজন্য এক্স হবে। আর জিরোকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? 1 হয়ে যাবে। 1 জিরোকে ইন্টিগ্রেশন করলে কত হবে? 1, একটা কনস্ট্যান্ট আসবে 1। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলা। এটা আমাদের যখনই ইন্টিগ্রেশন সলভ করতে যাব, কোনো না কোনো ম্যাথসে আমাদের এই কোনো না কোনো ফর্মুলা আমাদের চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ।